আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপায়ারেক্স। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে আমরা 9.2 অনুশীলনীর 20 নম্বর ম্যাথ পর্যন্ত করিয়েছি। আজকে আমরা 21 থেকে 25 নম্বর ম্যাথ পর্যন্ত করব। আজকে প্রথম দুইটা ম্যাথ খুবই ইজি, তারপর হচ্ছে একটা আমরা নতুন টাইপে যাচ্ছি 23 নম্বর ম্যাথ থেকে। আশা করি তোমরা যদি মনোযোগ দাও তাহলে নতুন টাইপের ম্যাথটা সহজেই বুঝতে পারবা। তো দেরি না করে আমরা হচ্ছে প্রথম ম্যাথে চলে যাই। প্রথম ম্যাথটা হচ্ছে আমরা এর আগে যেইভাবে করিয়েছিলাম সেই সেম ভাবেই করতে হবে। এ ও বি সূক্ষ্মকোণ হলে cot a plus b is equal to 1 এবং cot a minus b is equal to √3। তাহলে a এবং b এর ভ্যালু কত? তাহলে আমরা লিখতে পারি cot a plus b is equal to 1, cot a plus b is equal to cot কত ডিগ্রি হবে? আমরা জানি যে tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে যেহেতু আমরা জানি যে cot এর ভ্যালু হচ্ছে tan এর উল্টো, তাহলে হচ্ছে tan 45 ডিগ্রির যে ভ্যালু 1 এর উল্টো কিন্তু 1, তার মানে cot 45 ডিগ্রির ভ্যালু হবে 1। ওকে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এটার ইজ ইকুয়াল টু এটার ভ্যালু, তাহলে আমরা এটা বলতে পারি a plus b is equal to 45 ডিগ্রি। আবার cot a minus b is equal to √3। আমরা জানি যে tan 1/3 এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা cot 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 লিখতে পারি। তার মানে cot a minus b is equal to cot 30 ডিগ্রি। তাহলে যেহেতু এটার ভ্যালু এটা, that means a minus b is equal to 30 ডিগ্রি। এখন আমরা a plus b is equal to 45, a minus b is equal to 30, তাহলে a is equal to 37.5। 45 plus 30 হচ্ছে 75 হয়, 75 কে 2 দ্বারা ভাগ করলে 37.5 হয়। আবার আমি যদি বিয়োগ করি a plus b is equal to 45, a minus b is equal to 30, তাহলে বিয়োগ করলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা কাটা, তাহলে 2b is equal to এটা মাইনাস, তাহলে 15 ডিগ্রি, b is equal to 7.5 ডিগ্রি। খুবই সিম্পল একটা ম্যাথ। আমরা হচ্ছে প্রথমে আগের নিয়মে আমরা ভ্যালু বের করব, ভ্যালু বের করে দেন কাটাকাটি করব, যোগ বিয়োগ করব, একবার যোগ করব, একবার বিয়োগ করব, তাহলে আমরা a এবং b এর ভ্যালু পেয়ে যাব। এখন আমরা 22 নম্বর ম্যাথটা করব। 22 নম্বর ম্যাথে বলছে যে cos 3a is equal to 4 cos cube a minus 3 cos a। আর তার মানে আমরা আগে LHS নিয়ে কাজ করি। LHS is equal to cos 3a, cos 3a এর ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু আমরা জানি 0। এখন রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 4 cos cube a minus 3 cos a, তার মানে 4 cos 30 whole cube minus 3 cos 30 ডিগ্রি। 4 cos 30 এর ভ্যালু কত? 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, √3/2 whole cube minus 3 into √3/2। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি √3/2 কে কিউব দ্বারা আমি যদি হোল কিউব করি, তাহলে আমার আসে হচ্ছে 3√3/8 মাইনাস 3√3/2, তাহলে এটা কাটা, তাহলে 3√3/2 মাইনাস 3√3/2 is equal to 0। তার মানে এটা সমান, তার মানে লেফট হ্যান্ড সাইড is equal to রাইট হ্যান্ড সাইড। আমরা খুব সহজেই এটা প্রমাণ করে ফেললাম। এখন আমরা
23 নম্বর ম্যাথটা করব। এই টাইপের ম্যাথগুলা এসএসসি পরীক্ষার জন্য, কলেজের পরীক্ষার মানে স্কুলের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের যারা টেস্ট পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলা থেকে প্রমাণ আসতে পারে। তো এই জিনিসগুলো বোঝা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত এখানে বলা আছে যে 23 নম্বর ম্যাথে sin θ + cos θ = 1 যখন 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান থিটা এবং থিটা থেকে বড় অথবা সমান 90 ডিগ্রি। তার মানে আমাকে প্রমাণ করতে বলছে, থিটার ভ্যালু বের করতে বলছে যখন থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান। থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে বড় হতে পারে আবার সমানও হতে পারে। আবার থিটার ভ্যালু 90 ডিগ্রি, থিটার ভ্যালু থেকে 90 ডিগ্রি বড় অথবা সমান। দ্যাট মিন্স থিটার ভ্যালু হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে অথবা 90 ডিগ্রি হতে পারে, মানে 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে এবং এর ভিতরের ভ্যালু হতে পারে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে। এটা আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে। থিটার ভ্যালু 90 ডিগ্রি ক্রস করতে পারবে না এবং মাইনাস কোনো কিছু হতে পারবে না। তার মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে অথবা 0 এবং 90 ডিগ্রি সহ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকতে পারবে থিটার ভ্যালু। তাহলে এটা আমরা প্রমাণ করি sin θ প্লাস cos θ = 1। এখন আমার কোনো সূত্র যাচ্ছে না, তার মানে আমি এটাকে শুধুমাত্র স্কয়ার করা ছাড়া আমার আর কোনো ওয়ে নাই। তাহলে আমি হোল স্কয়ার করে দেই। sin θ প্লাস cos θ হোল স্কয়ার = 1 স্কয়ার। তাহলে আমরা a + b হোল স্কয়ার ফর্মুলা ভাঙাই sin স্কয়ার θ প্লাস 2 sin θ ইনটু cos θ প্লাস cos স্কয়ার θ = 1। ওকে, এটা এবং এটা মিলে হয় 1 এবং প্লাস 2 sin θ cos θ = 1। তাহলে এই 1 আর এই 1 আমি কেটে দিতে পারি। তাহলে এই পাশে হয় 0 আর এই পাশে হয় 2 sin θ cos θ। তারপরে আমি লিখতে পারি sin θ, এটা এই পাশে চলে গেলে 0 হয়ে যায়, sin θ cos θ = 0। ঠিক আছে, এখন আমি একবার হচ্ছে sin θ = 0 নিয়ে আমি কোণের মান বের করব, আরেকবার cos θ = 0 নিয়ে আমি একবার কোণের মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা জানি কি sin θ = sin 90 ডিগ্রি, তাহলে θ = 90 ডিগ্রি এবং আমরা জানি sin 0 এর ভ্যালু হচ্ছে 0, মানে sin 0 ডিগ্রি, তাহলে θ = 0 ডিগ্রি। আবার cos এর ক্ষেত্রে cos θ cos 90 ডিগ্রি, না cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা থিটার দুইটা ভ্যালু পেয়েছি, একটা 0 আর একটা 90, যা আমার এই যে কন্ডিশন, এই কন্ডিশনকে ফুলফিল করে। তার মানে আমার যেহেতু এই কন্ডিশনকে ফুলফিল করছে, আমার প্রমাণটা ঠিক আছে। সো আমরা এইভাবে বুঝবো এই কন্ডিশন দ্বারা যে আমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, প্রথমত আমরা স্কয়ার করেছি, স্কয়ার করে সূত্রে ফেলেছি, সূত্রে ফেলে আমরা একটা ফরম্যাটে নিয়ে এসেছি, যে ফরম্যাট থেকে আমি sin θ এবং cos θ এর ভ্যালু বা ডিগ্রিটা বের করে ফেলতে পারবো। সেইভাবে তোমরা হচ্ছে কন্ডিশন মাথায় রেখে এভাবে ম্যাথগুলো করলে ইজিলি হচ্ছে উত্তরগুলো মিলে যাবে। এখন আমরা 24 নম্বর ম্যাথটা করব। 24 নম্বর ম্যাথে বলছে যে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ = 2 - 5 cos θ যখন θ সূক্ষ্ম কোণ, মানে থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এখানে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ = 2 - 5 cos θ। তাহলে আমি কি করতে পারি, আমি হচ্ছে যেহেতু এখানে cos θ রয়েছে, আমি sin স্কয়ার θ কে cos θ এ ভাঙাই। cos স্কয়ার θ মাইনাস 1 মাইনাস cos স্কয়ার θ = 2 মাইনাস 5 cos θ। তাহলে কি হয়,
cos square theta plus cos square theta minus 1 is equal to 2 minus 5 cos theta। তাহলে আমি এটাকে 2 cos square theta লিখতে পারি এবং এই পাশে সবগুলো ভ্যালুকে আমি এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে 2 cos square theta minus প্লাস 5 cos theta এবং মাইনাস 3 is equal to 0। এখন আমি কি করতে পারি? এখন আমি মিডল টার্ম করতে পারি। আমি যদি মিডল টার্ম করি তাহলে তোমরা যারা কনফিউশনে থাকবা যে আমি আসলে মিডল টার্ম আসলে কিভাবে করব, দেখা যাবে যে তুমি অনেকেই হচ্ছে এটা 2 into 3 2 plus 3 দিয়ে করার চেষ্টা করবা, তখন হচ্ছে 2 plus 3 দিয়ে যখন করবা তখন এই দেখবা যে মিডল টার্ম মিলতেছে না, তখন কমপ্লেক্স নাম্বার চলে আসার পসিবিলিটিস রয়েছে। সো এই জন্য আমরা 2 plus 3 দিয়ে মিডল টার্ম করব না, আমরা 6 minus 1 দিয়ে মিডল টার্ম করব। তার মানে 2 cos square theta plus 6 cos theta minus cos theta minus 3। আমরা যদি এভাবে মিডল টার্মটা করি তাহলে আমার ইজিলি ভ্যালুটা চলে আসবে এবং কমপ্লেক্স নাম্বার আসবে না ভ্যালুতে। তাহলে আমি 2 cos theta কমন নিলাম, তাহলে এখানে cos theta থাকে প্লাস 3 থাকে, মাইনাস 1 কমন নিলাম, cos theta থাকে প্লাস 3 থাকে, ইজ ইকুয়াল টু 0। মিডল টার্মের ভ্যালু হবে 2 cos theta minus 1 এবং cos theta plus 3। ওকে, আচ্ছা, তো এখন আমি একটার ভ্যালু এটা নিয়ে করব, মিডল টার্মের এই ভ্যালুটা নিয়ে প্রথমে করব, তারপরটা হচ্ছে আমি এই ভ্যালুটাকে নিয়ে cos theta plus 3 is equal to 0 একবার ভ্যালু নিব, দেখব যে আমার কোনো কোণের মান আসে কিনা, এবং cos theta minus 1 is equal to 0 এই ভ্যালু নিয়ে একবার দেখব যে না, যাতে আমার কোনো কোণের মান আসতেছে কিনা, এবং অবশ্যই কোণের মান অবশ্যই সূক্ষ্ম কোণ হতে হবে। আমি যদি এইটা নিয়ে কাজ করতে যাই তাহলে দেখব যে cos theta is equal to -3 আসে। আমরা জানি যে থিটার ভ্যালু কখনো -1 থেকে -1 to 1 পর্যন্ত হতে পারে, মানে -1 থেকে +1 পর্যন্ত হতে পারে থিটার ভ্যালু, কিন্তু এখানে থিটার ভ্যালু -3 চলে আসছে, তার মানে এটার ভ্যালুটা অনেক বেশি কম চলে আসছে। তাহলে এই ভ্যালুটা আমি নিতে পারবো না, সো এই ভ্যালুটা আমার হচ্ছে ইনভ্যালিড ভ্যালু। এবং আমি যদি এই ভ্যালুটাকে নিয়ে কাজ করি 2 cos theta minus 1 is equal to 0, তাহলে cos theta এর ভ্যালু আসে 1 সরি হাফ। তাহলে আমাকে বের করতে হবে যে cos theta হলো কোন ডিগ্রির কারণে হচ্ছে হাফ হয়, সেটা আমাকে বের করতে হবে। আমরা জানি যে cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তার মানে থিটার ভ্যালু 60 ডিগ্রি হবে। তাহলে আমার কি এই কন্ডিশনটা ফুলফিল করছে না? যে সূক্ষ্মকোণের যে কন্ডিশন, এই সূক্ষ্মকোণের কন্ডিশন কিন্তু আমার ফুলফিল করছে। তার মানে আমি এটাকে ইনভ্যালিড ধরলে এবং এটার জন্য আমি এটা ইজ ইকুয়াল টু 0 ধরে আমি যদি থিটার ভ্যালু বের করি, তাহলে আমার এই যে ডিরাইভ মানে এই যে আমি প্রমাণটা করছি, এই প্রমাণটা আমার হচ্ছে অ্যাকচুয়াল যেই ডিরেকশন দেওয়া হয়েছিল বা অ্যাকচুয়াল যে কন্ডিশন দেওয়া হয়েছিল সেই কন্ডিশনটা ফুলফিল করে। তার মানে এই কন্ডিশনটা যদি ফুলফিল করে আমি বুঝতে পারবো যে আমার ম্যাথটা আসলে ঠিক হয়েছে। ঠিক আছে, তো এইভাবে অ্যাপ্রোচ করলে এই ম্যাথগুলো তোমরা করতে পারবে আশা করি। ওকে, এখন আমরা 25 নম্বর ম্যাথটা করব। 25 নম্বর ম্যাথে বলছে যে 2 sin square theta plus 3 cos theta minus 3 is equal to 0। এটারও কন্ডিশন সেম, যখন থিটা is equal to সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমার থিটার ভ্যালু বের করতে হবে। তো এখন আমরা যদি এটা সলভ করার চেষ্টা করি, 2 sin square theta plus 3 cos theta minus 3 is equal to 0। এখন অনেকে কনফিউশনে ভোগে যে আমি আসলে কিভাবে অ্যাপ্রোচটা করব এই ধরনের ম্যাথে। তুমি অলওয়েজ চিন্তা করবা যে এটার পাশাপাশি এই যে কম্পোনেন্টগুলো আসলে কি আছে, এই কম্পোনেন্টগুলো কি cos থিটা আছে, sec থিটা আছে, নাকি tan থিটা আছে, নাকি sin থিটা আছে, কোন ফর্মে রয়েছে, এই জিনিসটা তোমার চিন্তা করতে হবে। তো যখন দেখবা যে এটা হচ্ছে cos থিটা বা এটা কোনো একটা tan থিটা, তখন এই জিনিসটাকে চেষ্টা করবা যেন তুমি হচ্ছে sin এ, tan এ অথবা cot এ, মানে যেটা এটা অনুযায়ী তুমি যেন মিডল টার্ম করতে পারো বা এটা হচ্ছে ভাঙাতে পারো, এই ধরনের কোনো জিনিসের টেকনিক অবলম্বন যেন করতে পারো, সেই ধরনের অ্যাপ্লিকেশন যেন করতে পারো, এই ধরনের ডিসিশন মেক তোমাকে করতে হবে। দ্যাট মিন্স এখানে যেহেতু cos থিটা রয়েছে, তার মানে তুমি sin কে cos এ ভাঙাতে
ভাঙাতে পারো, অর্থাৎ তোমার তুমি সূত্রে পড়েছো যে তুমি সাইনকে কজে ভাঙাতে পারো, তাহলে তুমি এই জিনিসটাই অ্যাপ্লাই করবা। সো এখানে আমরা সাইন স্কয়ার থিটাকে কজে ভাঙাতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এটা 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন 2 প্লাস 2 আর মাইনাস 3 হচ্ছে মাইনাস 1 হয়, তাহলে হয় মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমি এখানে উভয় পাশে হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দেব, মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা তো 0 থাকেই, এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা হয়ে যায়, এটা মাইনাস 3 cos থিটা হয়ে যায় এবং এটা প্লাস 1 হয়ে যায়। ওকে, এখন আমি মিডল টার্ম করব। মিডল টার্ম করলে 1 ইনটু 2 হলে, তাহলে আমি মাইনাস 2 মাইনাস 1 দিয়ে মিডল টার্ম করতে পারি। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি যদি 2 cos থিটা কমন নেই, 2 cos থিটা কমন নিলে cos থিটা মাইনাস 1 এবং মাইনাস 1 কমন নিলে cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে cos থিটার ভ্যালু cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1। তাহলে আমি যদি একবার cos থিটা মাইনাস 1 নিয়ে 1 ইজ ইকুয়াল টু 0 নিয়ে যদি সমাধান করি, তাহলে cos থিটার ভ্যালু একবার আসবে 0 এবং আরেকবার আসবে 60 ডিগ্রি। মানে কি, মানে হচ্ছে cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 এবং cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তাহলে তোমরা এই জিনিসটা অবশ্যই করতে পারবা যে এটার ভ্যালু একবার এটা নিয়ে, এটা যেগুলো 0 নিয়ে করবা, এটা নিয়ে 0 নিয়ে করবা, দেখবা যে একবার 0 ডিগ্রি আসবে, একবার 60 ডিগ্রি আসবে, যা অবশ্যই সূক্ষ্ম কোণ। সো আমরা খুব সহজেই এই জিনিসটা সলভ করে ফেলতে পেরেছি। সো এই অ্যাপ্রোচে গেলে এবং কখন কোনটাকে ভাঙাতে হবে, কেন করতেছো, কি করতেছো, এই জিনিসটা যখন মাথায় রাখবা, তখন অবশ্যই ইজিলি হচ্ছে এই ম্যাথগুলো করে ফেলতে পারবা। সো আশা করি ম্যাথগুলো খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তী ম্যাথগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো এতক্ষণ এক্সপায়ার এক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।